এরপরে আসি মাল্টিকোর কম্পিউটারের সিম্পলিফাইড ভিউ। এরপরে আসি, এগুলো আসলে হিস্ট্রি অ্যান্ড অল থিংস। এই যে এই রেজিস্টার গুলো নিয়ে আমরা এখন কিছু অল্প স্বল্প কাজ করেছি এখন এই মুহূর্তে, একটু আগে। এই রেজিস্টার গুলো হচ্ছে এখানে আছে। এই জেনারেশন গুলো আমি আগেও বলেছি, এগুলো জাস্ট জানার জন্য। দেন হচ্ছে এগুলো সবই জানার জন্য, আসলে পড়ার কিছু নেই। এমবেডেড সিস্টেমটা দেখার মতো জিনিস ছিল, হ্যাঁ, এমবেডেড সিস্টেম আর তার একটা অর্গানাইজেশন, যে সেখানে আসলে কি কি আছে কি কি নাই। তো একটা ডায়াগ্রাম। তো চ্যাপ্টার 1 হচ্ছে খুবই খুবই কি বলবো এটাকে, একটা বেসিক একটা চ্যাপ্টার। আচ্ছা, তো এরপর যদি হচ্ছে আরেকটা দেখাই, আপনারা কি কি দেখতে পান? Please, chapter 1 এর possible organization of an এই entity. পর্যন্তই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সেকেন্ডটা যদি দেখাই, চ্যাপ্টার 2 আসছে। A. ঠিক আছে, চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে আহ আচ্ছা একটু দাঁড়ান, একটা ফোন করি। চ্যাপ্টার 2 এর আমরা পারফরমেন্স নিয়ে দেখেছি। তো এখানে আসলে আমরা কিছু ম্যাথস দেখেছিলাম। একটাই ম্যাথস আসলে এখানে, এক্সিকিউশন টাইমের জন্য, পারফরমেন্সে ক্লক পিরিয়ড, ক্লক ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো যেন আমরা ক্লিয়ার থাকি যে ক্লক পিরিয়ড, ক্লক ফ্রিকোয়েন্সি আসলে কি জিনিস, রেট, ক্লক রেট কি জিনিস, রেট আর ফ্রিকোয়েন্সি একই জিনিস। দেন হচ্ছে সিপি টাইমের এই ম্যাথ তো আমরা দেখেছি, এটার কথা একটু আগে বলছিলাম এই মাত্রই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পারফরমেন্স ব্যালেন্স করব কিভাবে সেটা দেখেছি। এরপরে কিভাবে আসলে চিপের অর্গানাইজেশন এবং আর্কিটেকচারে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি, কিভাবে কিভাবে আসলে আমরা কোন কোন জায়গায়, যেমন আমরা প্রসেসরের স্পিড বাড়াতে পারি, ক্যাশের সাইজ এবং স্পিড বাড়াতে পারি, প্রসেসর অর্গানাইজেশন আর্কিটেকচারের ডিফারেন্স আনতে পারি। তবে এগুলোর সাথে সাথে আবার একটু সমস্যাও হয়, যেমন হচ্ছে এখানে প্রোপাগেশন টাইম কমে যায়। মানে এটা একটা ইস্যু যে ইমপ্রুভমেন্ট করলে আসলে আমার কি কি প্রবলেম হয়। তো এটা হচ্ছে একটা দেখার জিনিস এখানে। তো এই জিনিসগুলো আসলে আমাকে ব্যালেন্স করতে হবে। সো এট দ্য সেম টাইম, এই যে স্লাইডটাও আসলে এই জিনিসটারই পরের কথাগুলো বলছে, যে ক্লক স্পিড এবং লজিক ডেন্সিটি যদি আমি বাড়ায় দেই, তাহলে আসলে আমি কি কি সমস্যার ফেস করব। এরপরে আসি হচ্ছে মাল্টি কোরে আসলে কোনটার জন্য সুবিধা কি এবং অসুবিধা কি, সেটা আমরা এখানে দেখেছি ছোট্ট করে। আহ, তারপর এমডাউস ল এর একটা এটা কি বলে এক্সপ্লানেশন দেখেছি ম্যাথমেটিক্যালি। দেন একটা লজিক, একটা রুল ডিরাইভ করেছি। এরপর এটার একটা ম্যাথ দেখেছিলাম। আর বেঞ্চমার্ক প্রিন্সিপালের জন্য আমরা এটা ক্যারেক্টারিস্টিক্স দেখেছি। এন্ড ফাইনালি কোনো একটা সিস্টেমকে যদি আমরা ইভালুয়েশন করি, তাহলে আমরা আসলে সেটা কিভাবে করব, সেটা একটা ফ্লো চার্ট দেখেছি। চ্যাপ্টার 3 হচ্ছে টপ লেভেল ভিউ। তো এখানে আমরা ফার্স্টে ভন নিউম্যান আর্কিটেকচারের কনসেপ্ট দেখেছি 3টা। তারপরে সফটওয়্যার হার্ডওয়্যারের অ্যাপ্রোচ দেখেছি ডিফারেন্ট। বাট এগুলো আসলে খুবই বেসিক জিনিস, এগুলো আসলে মানে পড়ার মতো এটাও বললে ভুল, না পড়ার মতো এটাও বললে ভুল। এটা হচ্ছে এমনই সহজ জিনিস। তো এরপরে হচ্ছে মেজর কম্পোনেন্টস, এটা আমরা এর আগেও দেখেছিলাম। তো এখানে এসে আমরা আবার কিছু মেমোরি রেজিস্টার নিয়ে দেখেছি, ওই যে মার, এমবিআর, আইওএআর আর আইওবিআর। বেসিক্যালি এরা সবাই অ্যাড্রেস আর বাফার রেজিস্টার ফর মেমোরি অ্যান্ড আইও। তো এটা হচ্ছে টপ লেভেল ভিউ, যেটা যে একটু আগে দেখলাম, ওই ছবিটার একটু বড় ভার্সন এটা, যে আসলে মেমোরি থেকে কিভাবে কাজ হচ্ছে। ওই আজকে যে জিনিসটা পড়িয়েছি সেটার সাথে যদি চিন্তা করি, তাহলে হচ্ছে আপনার এই পাশের এই আচ্ছা এখানে তো, আচ্ছা এখানে আমি এমনিই দেখাই। এখানে টুলস, মেমোরি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, এখানে এই মেমোরি আছে। এই মেমোরিটার জিনিসগুলো আজকে দেখেছি আমরা, এই মেমোরি থেকে ডেটা নিয়ে নিয়ে এখানে একটা একটা ইয়াতে নিচ্ছিল। আচ্ছা, পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ এ, অ্যাডোবিতে রাইটিংটা খুব খারাপ হয়, এখন বুঝলাম। এর থেকে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে রাইটিংটা অনেক ভালো হয়। আচ্ছা, তো এই মেইন মেমোরি থেকে আমরা হচ্ছে ডেটা নিয়ে নিয়ে বারবার করে যাচ্ছিলাম, একটু আগে যে এক্সাম্পলটা দেখছিলাম।
এই ছবিটার সাথে রিলেট করতে পারলে আপনাদের জন্য একটু সহজ হবে। আচ্ছা, তারপরে আসি হচ্ছে ফেচ সাইকেল, সরি বেসিক ইনস্ট্রাকশন সাইকেল। এটা দুই ধরনের আছে, ইনস্ট্রাকশন সাইকেল উইথ ইন্টারাপ্ট, উইদাউট ইন্টারাপ্ট। এই যে এটার একটা সিমুলেশনও আমরা দেখেছি এর আগে, সিটিতে ছিল। তো এই যে এটার ইনস্ট্রাকশন সাইকেল টু স্টেট ডায়াগ্রাম, এটা নিয়ে আমরা কোনো ভুল করব না। কোনটা স্টেট ডায়াগ্রাম আর কোনটা ইনস্ট্রাকশন সাইকেলের অপারেশন, এটা ডিফারেন্সিয়েট করতে হবে। আমি ওখানে যাচ্ছি, আবার ওইটা একটু দেখায় নিই। এই যে এটা ইনস্ট্রাকশন সাইকেল স্টেট ডায়াগ্রাম, এটা একটা, আর এটা একটা, একটা হচ্ছে উইথ ইন্টারাপ্ট, একটা হচ্ছে উইদাউট ইন্টারাপ্ট। আর ইনস্ট্রাকশন সাইকেল ডায়াগ্রাম দুইটা, সেটা কি, একটা হচ্ছে এই যে ইনস্ট্রাকশন সাইকেল উইথ ইন্টারাপ্ট, আর এর আগে একটা দেখলাম এটা হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল উইদাউট ইন্টারাপ্ট। ঠিক আছে, তো ইনস্ট্রাকশন সাইকেল একটা, ইনস্ট্রাকশন সাইকেল স্টেট ডায়াগ্রাম এটা আরেকটা। আচ্ছা, এরপরে আসি প্রোগ্রাম ফ্লো উইথ অ্যান্ড উইদাউট ইন্টারাপ্ট। এটা তো হচ্ছে সিনারিও দিয়ে আমরা সিটিতেও দেখেছি যে আসলে কিভাবে এই জিনিসগুলো, সিটিতে না, এটা তো মনে হয় মিডে ছিল, সিটিতে না, সরি মিডে ছিল, মিডে এই এক্সাম্পলটা ছিল। তো এটা ছিল, এটা থেকে পরে টাইমিং ডায়াগ্রাম ডেভেলপ করা আমরা ওখানে দেখেছি। এই যে টাইমিং ডায়াগ্রাম। মিডে যে কোয়েশ্চেন গুলো আসছে ওগুলো কি আবার রিপিট হতে পারে? মিডের কোশ্চেন গুলো দেখবেন একটু, হ্যাঁ দেখবেন। কারণ কোশ্চেন আমরা অনেকগুলো জমা দিই, সেখান থেকে সিলেক্ট হয়। তো আমি বলতে পারছি না এই মুহূর্তে যে আসলে কি কি সিলেক্ট মানে ফাইনালি হবে। ঠিক আছে, তো আমি বলবো যে মেইটে যেগুলো আছে সেগুলো একটু দেখবেন। মানে এমন যেন না হয় যে আল্লাহ এটা তো জানি না, এটা এরকম যেন না হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে হচ্ছে ট্রান্সফার অফ কন্ট্রোল। এটা তো আমরা নেস্টেড ইন্টারাপ্ট আর নেস্টেড যদি অফ থাকে তাহলে কিভাবে কাজ করবে, এটার জন্য ডিরেক্ট এক্সাম্পলটা দেখলে আপনাদের জন্য মনে হয় সহজ হবে। এই যে এটা, যে এখানে কিভাবে একটা ইউজার প্রোগ্রাম থেকে কখন ডেটা আসতেছে, মানে কখন একটা একটা করে ইন্টারাপ্ট আসতেছে, তখন সে কোথায় যাচ্ছে। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের প্রায়োরিটিটা, যে হ্যাঁ প্রায়োরিটি বা যার বেশি থাকবে সে কাজ আগে পাবে, আদারওয়াইজ সে পাবে না। এবং সেটা অবশ্যই অবশ্যই নেস্টেড নাকি নেস্টেড না, এটাও খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছি? মানে নেস্টেড যদি থাকে, ইন দ্যাট কেস আসলে হচ্ছে আপনি মাঝখানে কাজ ফেলে আরেকটা কাজে যেতে পারবেন। নেস্টেড যদি না হয় তাহলে কি হবে, সিরিয়ালি কাজ করবে। তো যে আগে আসবে সে আগে যাবে, যে পরে আসবে সে পরে পাবে। কেউ যদি অ্যাট দ্য সেম টাইম আসে তখন প্রায়োরিটিটা অ্যাপ্লাই হবে, যে অ্যাট দ্য সেম টাইম দুজন আসছে তাহলে আমি কাকে অ্যাড্রেস করব, যার প্রায়োরিটি বেশি আমি তাকে অ্যাড্রেস করব। এটা হচ্ছে নন নেস্টেড। আর যদি নেস্টেড থাকে, ইন দ্যাট কেস তো আপনি কোনো কাজে থাকা অবস্থায় যদি আপনি যার কাজ করছেন তার থেকে বেশি প্রায়োরিটি কেউ একজন আসে, তাহলে ডেফিনেটলি আপনি কি করবেন, যে বেশি প্রায়োরিটি তার কাছে চলে যাবেন। নেস্টেড ইন্টারাপ্ট হ্যান্ডেলিং ইনেবল করা আছে সেই জন্য। বুঝতে পেরেছি? আচ্ছা, তো এরপরে গেলাম, এগুলো আসলে দেখলেই পারবেন, এগুলো আলাদাভাবে বলার কিছু নাই। সিস্টেম বাস তিন রকমের আছে, তাদের জন্য আলাদা আলাদা কন্ট্রোল লাইন গুলো আছে, কন্ট্রোল লাইন গুলো কোনটা কি কাজের সেটা দেখবো। আর ফাইনালি হচ্ছে বাস ইন্টারাকশন স্কিম। তো আসলে বাস কিভাবে কানেকশন থাকে, এটাও আসলে এরকম আলাদাভাবে দেখার কিছু নেই, এটা হচ্ছে ইজি জিনিস। ক্যাশ পড়ছি আমরা। তো ফার্স্টে হচ্ছে ক্যাশ মেমোরি অ্যাকচুয়ালি কোথায় থাকে সেটা দেখবো। এই মেমোরি হায়ারার্কি দেখার দরকার নাই, এটা আমরা পড়েছি, যা পড়েছি তাই, এই পর্যন্ত যা জানি তাই, আলাদাভাবে এটা মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, তো মেমোরির ক্ষেত্রে আমরা দেখব যে এই যে ক্যাশ আর মেন মেমোরি কে কোথায় থাকে, লেভেল বেশি থাকলে কোথায় কে থাকে সেটা। এই লেভেল নিয়ে লাস্টেও আর একটা দুইটা তিনটা স্লাইড আছে, মাল্টি লেভেল ক্যাশ অর্গানাইজেশন। তো সবই আসলে এখানে এটা, এই জিনিসগুলো আমরা দেখেছি যে স্প্লিট ক্যাশ অ্যান্ড হচ্ছে স্প্লিট ক্যাশ ইউজ করলে কি হবে, ওই লেভেলের ক্ষেত্রে যে আমরা দেখেছিলাম। তো ওই জিনিসগুলোই আসলে এখানে। এরপরে হচ্ছে ক্যাশ অ্যান্ড মেইন মেমোরি বেসিক স্ট্রাকচার। ক্যাশ কিভাবে রিড হচ্ছে, ক্যাশ কিভাবে রাইট হচ্ছে, ক্লাসে পড়ানোর সময় বলেছি। ক্যাশ রিড এবং রাইটের সময় আপনি কনসিডার করবেন মেইন মেমোরি থাকলে কি হবে, ইভেন এরপরে যদি এক্সটার্নাল মেমোরিও থাকে তাহলেও এই ফ্লোচারটা কিভাবে চেঞ্জ হবে সেটাও ক্লাসে বলেছি। তো সেই জিনিসটাও খেয়াল রাখবেন। এরপরে এটা তো টিপিক্যাল ক্যাশ অর্গানাইজেশন গেল। লজিক্যাল ফিজিক্যাল ক্যাশ আসলে কিভাবে থাকছে, দুইটা ডায়াগ্রাম। এরপরে হচ্ছে ম্যাপিং। ম্যাপিং তিনটা দেখবো, এবং তিনটার ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন গুলো হচ্ছে সেই জিনিসগুলো দেখবো।
ম্যাপিং গুলোর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কিছু টার্ম আছে যে জিনিসগুলো আসলে আমরা সবগুলো ইউজ করছি মোরলেস প্রত্যেকটার ক্ষেত্রে। ট্যাগ, তারপরে ধরেন ইন্ডেক্স, ক্যাশ লাইন, তারপরে ব্লক সাইজ, ক্যাশের টোটাল সাইজ, তারপরে যদি লাইন থাকে বা ক্যাশে লাইনের নাম্বার থাকে বা ওয়ার্ড থাকে, যেমন ডিরেক্ট ম্যাপিং এ ওয়ার্ড আছে, লাইন আছে, কিন্তু ফুললি অ্যাসোসিয়েটিভে কিন্তু লাইন নাই, শুধু ওয়ার্ড আছে। আবার অ্যাসোসিয়েটিভে সেট আছে নতুন করে। সো এই যে টার্মস গুলো, এগুলো আসলে কিভাবে হিসাব হচ্ছে এই জিনিসগুলো দেখবো, বা অফসেট বিট এটাও ছিল। তো এই জিনিসগুলো হিসাব দেখবো যে আসলে এগুলো আসলে কিভাবে ক্যালকুলেশন হচ্ছে, যে আমার যদি একটা ক্যাশের সাইজ দেওয়া থাকে, একটা মেন মেমোরি সাইজ দেওয়া থাকে, তো আমি লাইন গুলো কিভাবে আসছে, ব্লক সাইজ যদি দেওয়া থাকে, সেখান থেকে আমি কিভাবে আসলে ফার্দার জিনিসগুলো বের করছি, এই যে টার্মস গুলো এগুলোর সাথে আসে। তো এই জিনিসগুলো ক্যালকুলেশনটা একটু ক্লিয়ার করবো। তারপরে আসি হচ্ছে রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, তিনটা আছে, কোনটা কিভাবে কাজ করে, এলআরইউ কিভাবে কাজ করে, ফিফো এলএফইউ কিভাবে কাজ করে। রাইটিং পলিসি দুইটা আছে, রাইট থ্রু অ্যান্ড রাইট ব্যাক, এই দুটা কিভাবে কাজ করছে, তাদের ডিফারেন্স টাইপের কোশ্চেন কিন্তু আমরা অলরেডি সিটিতে অ্যাপিয়ার করেছি, কয়টাই করেছি, দুইটা সিটিতে করেছি না একটাই করেছি খেয়াল নেই। রিসেন্ট যেটা খাতা দেখলাম রেট ছিল যেটা, সেখানেও কিন্তু আমরা ডিফারেন্স টাইপের হচ্ছে কোশ্চেন অ্যাপিয়ার করেছি। সো আই থিঙ্ক আমরা অলরেডি ডিরেক্ট ডিফারেন্স হোক বা ইনডিরেক্ট হোক, এই জিনিসগুলো কিভাবে আসবে এটা আমরা বুঝতে পারা উচিত আসলে। এরপরে হচ্ছে মাল্টি লেভেল ক্যাশ, এই যেটার জন্য যেটা দেখছিলাম স্প্লিট ক্যাশ এন্ড ইউনিফাইড ক্যাশ, এই যে ফার্স্টে যে ছবি দেখলাম আর এখানে, এটারও কিছু সিনারিও বেসড ইভালুয়েশন আমরা করেছি। কিসে ছিল এটা, মিডে ছিল। এরপর আসি চ্যাপ্টার 5 আমরা সেমিকন্ডাক্টর মেমোরি নিয়ে লেখাপড়া করেছি। তো একটা মেমোরি সেল কিভাবে কাজ করছে, দেন ডির্যাম, এসর্যাম, সিটিতেও, সরি আবার সিটি বলছি, মিডেও এখান থেকে মনে একটা কোশ্চেন ছিল, এসর্যাম আর ডির্যাম কিভাবে তারা কাজ করছে। এরপরে আসি এসর্যাম ডির্যামের মধ্যে ডিফারেন্স, দেন রম, অনেকগুলো রমের নাম আছে, প্রম, ইপ্রম, ইপি রম, এগুলোর মধ্যে একদম বেসিক ডিফারেন্স গুলো, এগুলো আসলে দেখলে বোঝা যায় যে এদের মধ্যে আসলে ডিফারেন্স কি, তো আলাদাভাবে বলার কিছু নাই। দেন হচ্ছে টিপিক্যাল 16 মেগাবিট ডির্যাম, এটা ক্লাসে করিয়েছিলাম, এটা 16 ছাড়াও এটা আরো কয়েকটা নাম্বার দিয়ে আমি দেখিয়েছিলাম। তো সবগুলো ক্লাসে যেহেতু প্র্যাকটিস করিয়েছি ওগুলো সবই করবো। দেন বলে দিয়েছিলাম কোনটা কোনটা বাসায় করবো পরবর্তীতে। তো এরপরে হচ্ছে ইরের কারেকশনের জন্য এটা তো একদম বেসিক ইরের ফাংশনের একটা ডায়াগ্রাম। আর লাস্টে আছে হচ্ছে হ্যামিং এর ক্ষেত্রে দুইটা ছিল, একটা হচ্ছে সিঙ্গেল ইরের কারেকশন, ডাবল ইরের ডিটেকশন, একটা হচ্ছে সেক আর একটা হচ্ছে ডেড। তো সেক আর ডেড দুইটাই হচ্ছে ডায়াগ্রাম দিয়ে দেখেছি আমরা, ভেন ডায়াগ্রাম দিয়ে, এবং একটা ম্যাথের থ্রুতে ম্যাথে আমরা কোনটা করেছিলাম বলেন তো, সিঙ্গেল ইরের কারেকশন আর ডাবল ইরের ডিটেকশন, ম্যাথে আমরা কোন এক্সাম্পলটা দেখেছি? সিঙ্গেল এরর কারেকশন। হ্যাঁ, সিঙ্গেল ইরের কারেকশন। সো ম্যাথও আমরা দেখবো।